গুড মর্নিং এভরিওয়ান, সকলকে হ্যালো জানাচ্ছি। কেমন আছো তোমরা সকলে? আই হোপ তোমরা সকলে অনেক বেশি ভালো আছো গাইস। এখন তো সকালবেলা, সকাল 10:30 বাজে, দুপুর হতে চলেছে। যাই হোক, কাল হচ্ছে রামনবমী। আজকেই একটু গুজগাজ শুরু হয়ে গেছে সবার মনের মধ্যে। স্নান রয়েছে, তো যারা হিন্দু রয়েছে তারা বুঝবে, আর যারা আমার মুসলমান ফ্রেন্ড রয়েছে তারা অবশ্য বুঝবে না। তো যাই হোক, কাল হচ্ছে আমাদের এই উৎসবটা রয়েছে, স্নান রয়েছে। তো আজ থেকেই মনের মধ্যে একটা অন্যরকম কাজ করছে সবার মধ্যে, কাল যেহেতু এই অনুষ্ঠান রয়েছে। তো যাই হোক গাইজ, আমি সকাল সকাল উঠেছি আর আমার মেয়ে পুজোর আয়োজন করে ফেলেছে এদিকে। কারণ সে একটু পূজারি রুমের মধ্যে, সে সম্পূর্ণ উপবাস পূজা আচ্ছা যত কিছু আছে সব কিছু হচ্ছে আমার বড় মেয়েটা করে, একটাও বাদ দেয় না। আমার কিছু বাদ দিয়ে থাকি কিন্তু সে কখনো বাদ দেয় না। তো সেই কারণে হচ্ছে তার সব কিছু মুখস্থ। সে ওদিকে পূজা করতেছে, আমি একটু পরে তার পূজা শেষ হলে প্রণামটা দিয়ে দেবো। তো সকালবেলা উঠে আমি কিন্তু এই যে রেডি হয়ে নিয়েছি, আর যেদিন সকালবেলা ঘুম থেকে ওঠা হয় সেদিন কিন্তু একটু সাজুগুজু দেওয়া হয়। তো এই যে দেখো সাজুগুজু দিয়েছি, আর এদিকে দেখো প্রচুর শব্দ হচ্ছে, বাচ্চারা খেলাধুলা করতেছে। তো কি কি কাজ করছি আজকে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আজকে হয়তো বা তোমাদের সাথে রান্না বান্নাটা আমি শেয়ার করব না, আজকে নিরামিষ হবে। আর কালকে কিছু বাজার আনা হয়েছিল, সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করব। আমি আর আমার হাজবেন্ড হচ্ছে রাতে বাজারে গিয়েছিলাম স্বপ্নে, তো ওখান থেকে কিছু বাজার নিয়ে এসেছি, সেগুলো তোমাদের সাথে একটু পরে আমি শেয়ার করবো। তো আজকে কি কি করছি সেটা সবই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো। তো চলো বাজারগুলো আগে দেখাই। আর কালকে আনার সাথে সাথেই হচ্ছে আমি বাজারগুলো ভিডিও করে রেখেছিলাম। তো আগে থেকেই ভেবে রেখেছিলাম যে পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব, তো সেই মতোই আর কি তোমাদের দেখাচ্ছি। তো দৈনন্দিন কিছু বাজার তো প্রতিনিয়ত আসলে আমাদের লেগেই থাকে, শেষ হয়ে গেলে প্রয়োজন, যেগুলো একেবারে না হলে হয়ই না। দেখো এখানে সব থেকে বেশি কিন্তু আইটেম রয়েছে সাবানের। মানুষের কিন্তু প্রতিদিন যে জিনিসগুলো প্রয়োজন হয়, যেমন সাবান, তারপরে এই যে হারপিক, বিভিন্ন রকম আইটেম, কিন্তু সাবানের আইটেমগুলোই এখানে বেশি রয়েছে, দেখতেই পাচ্ছ। প্লেট মাজার জন্য একটা বড় ভিমবার নিয়েছি, বড় মেয়েটার জন্য একটা ব্রাশ নিয়েছি। অনেকগুলো ব্রাশ কিন্তু আমার রুমে আছে, সেগুলো ওর পছন্দ হয় না, তো সেই কারণে আর একটা আনা হয়েছে। আর এই দেখো সব বললাম না যে সাবানের আইটেমই বেশি, সাবানের গুঁড়ো। তো যাই হোক, এই হচ্ছে বাজার। আর এই যে দুধ আনা হয়েছে, এটা দিয়ে হচ্ছে সিমাই রান্না করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। রেখে দিয়েছিলাম, তো আজকে আমি করেছি সেটা দেখাবো। আর এই যে প্যাকেটে দেখো পাস্তা আনা হয়েছে 2 প্যাকেট। আসলে পাস্তা আমার মেয়েরা খুব পছন্দ করে, নুডলস পাস্তা এগুলো, তো এগুলো অ্যাভেলেবেল সবসময় ঘরে রাখি। পাস্তা এবং সাবানের গুঁড়া দুটাই কিন্তু অফার ছিল, গেট ওয়ান বাই ওয়ান ছিল, একটার সাথে একটা ফ্রি, মানে একটার দামেই পাওয়া যাবে। তো যাই হোক, এদিকে আমার বড় মেয়ের আর মেঝো মেয়ের হচ্ছে টিচার এসেছে, ওকে একটু চা দেব। আর ও বললাম কেন, ও হচ্ছে আমার হাজব্যান্ডের ভাইয়ের ছেলে হয়, আমার ভাসুরের ছেলে আর কি, ওই পড়ায় ওদেরকে সব সময়, তো সেই কারণেই ও বললাম ছোট। তো যাই হোক, ওর সাথে আমিও 1 কাপ চা খেয়ে নেব। আর এদিকে এই যে দেখো বসিয়ে দিয়েছি এখানে তোমার সিমাই, তো সিমাই দিয়ে ওরা খেয়ে নেবে। আর সাথে এই যে পুলি পিঠা বানিয়ে দিচ্ছি, একটা নারকেল ছিল সেই মতো আর কি করে দিচ্ছি। কারণ হচ্ছে আজকে তো নিরামিষ হবে এমনিতেও, যেহেতু ওরা উপবাস আছে, তো ওরা উপবাস ভাঙার পরে হচ্ছে এগুলো খেয়ে নেবে, আর ফলটা খাবে, ভাত খেলেও নিরামিষ খাবে আর কি। সেই কারণে আর আজকে তেমন তো জোর দিয়ে রান্না বান্না করা হচ্ছে না, এগুলোই রান্না হচ্ছে। সে কারণে রান্নাটাও আজকে তোমাদের সাথে শেয়ার করছি না, কারণ হয়তো বা ভর্তা কিছু একটা করে নেব, ডাল থাকবে এই, তো সেগুলো আর দেখানোর কিছুই নেই। মানুষ তো আসলে নিত্য নতুন সব কিছু দেখাতে পছন্দ করে বা দেখানোর চেষ্টা করে, আর একটা কন্টেন্ট তৈরি করতে গেলে আসলে অনেক রকম ঝামেলা থাকে। আসলে এতটা বেশি ঝামেলা করে একটা কন্টেন্ট তৈরি করি আমরা, তারপরে কিন্তু কখনো ভাইরাল হয় না ভিডিওগুলো, কেন জানি না। অনেকের অনেক আজে বাজে ভিডিওগুলো ভাইরাল হয়ে যায়, কিন্তু আমরা প্রতিদিনের কাজকর্ম শেখাচ্ছি দেখাচ্ছি, সেগুলো কিন্তু কখনো ভাইরাল হয় না, বা মানুষ দেখেও না, পছন্দ করে না, নাকি বুঝি না, আমাদের ভিডিওগুলো সুন্দর হয় না। যাই হোক, এই যে পিঠাগুলো বানানো হয়ে গেছে, এখন এগুলোকে তেলে ভেজে নিচ্ছি, এগুলো সিদ্ধ করব না। যদিও সিদ্ধ পিঠাটা আমার খেতে খুব ভালো লাগে, যেহেতু অল্প সেই কারণে হচ্ছে ভেজে নিচ্ছি, তো ভেজে তৈরি করছি আর কি। আর এগুলো কিন্তু আস্তে আস্তে ভাজতে হবে, জোরে আঁচে ভাজা যাবে না, খুব কম আগুনে কিন্তু এটা ভাজতে হবে।
দেখো কত সুন্দর লাল লাল হয়ে গেছে। এই পিঠা ভাজার মধ্যে একটা ঘটনা ঘটেছে, সেটা একটু তোমাদের সাথে শেয়ার করছি। এগুলো নামিয়ে আমি আর এক জোয়ার পিঠা যখন দিয়েছি চুলায়, ঠিক তখনই রাস্তা থেকে একটা আওয়াজ আসছিল যে একটা বাচ্চা মাথা ঘুরে পড়ে গেছে। তখন জানতে পারলাম যে আমার ছোট মেয়ের সঙ্গে খেলাধুলা করে, ওর নাম মেহেদি, ওর হচ্ছে মির্গির প্রবলেম হচ্ছে, তো মাথা ঘুরে পড়ে গেছে। তখন ওকে দেখতে গিয়ে আমার কয়েকটা পিঠা কিন্তু পড়ে গেছে, দেখতে পাচ্ছ। তো যাই হোক, পরে ওকে জল দিয়ে সুস্থ করা তো হয়। বন্ধুরা, শুভ সন্ধ্যা। এখন সন্ধ্যা হয়ে গেছে, বিদায় নেবো তোমাদের কাছ থেকে। আর এই যে দেখো, অনেক কিছু তো তৈরি করলাম। একবার ভেবেছিলাম তোমাদের সঙ্গে আজকে রান্না বান্না শেয়ার করবো না, বাচ্চারা বললো এগুলো খাবে। আর যেহেতু একটা উপোস হচ্ছে, দুপুর পর্যন্ত হচ্ছে আজকের উপোস ছিল, তো সেই কারণে হচ্ছে বিকেল বেলাতে ওরা খাওয়া দাওয়া করবে, কিন্তু মাছ মাংস তো খাওয়া হবে না। সেই কারণে হচ্ছে ওদের একটু এগুলো তৈরি করে দিলাম। ওরা যে যার মতো খেয়ে নিয়েছে, আমি এখন একটু খাবো। আর এই যে দেখো, আমি রান্না শেষে হচ্ছে স্নান করে আবার হাজির হয়েছি তোমাদের সামনে। তো আজকে আর ভিডিও বড় করতে চাচ্ছি না, আজকে বিদায় নিতে চাচ্ছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। কালকে আবার চেষ্টা করবো নতুন আর একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে আসার। ততক্ষণ তোমরা অনেক বেশি ভালো থাকো। টাটা, বাই বাই।